দর্শক, তারেক রহমান প্রবেশ করছেন এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীরের বাসায় ইতিমধ্যেই প্রবেশ করেছেন। দেখানোর চেষ্টা করছি তার গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি তার যে গাড়ির সাথে যে সিএসএফ এর প্রটোকল, সেই সিএসএফ এর প্রটোকল সহ গাড়িটি এই মুহূর্তে প্রবেশ করেছে বাড়িটির ভিতরে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। ইতিমধ্যেই তার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি ভেতরে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ি বহরটি প্রবেশ করেছে বাড়িটির ভিতরে। আমরা একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং বলয় এখানে তৈরি করেছেন। এবং তারেক রহমানের যে গাড়ি বহরটি ইতিমধ্যেই বাড়িটির ভিতরে প্রবেশ করেছে এবং চরমনাই পীরের সাথে তিনি আজকে দেখা করার কথা রয়েছে। এই দেখা করার জন্য ইতিমধ্যেই 6:30টায় তিনি তার গুলশানের বাসভবন থেকে রওনা করেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তিনি প্রবেশ করার পরপরই কিন্তু লক করে দেওয়া হয়, যে তার যেই চরমনাই পীরের সাথে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি লক করে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে জনাব তারেক রহমান চরমনাই এর আগে গতকালকে যেই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ এনসিপি নেতৃবৃন্দদের সাথে দেখা করেন তারেক রহমান। বিএনপির এক প্রকার ভূমিধস জয়ের পরই তিনি বিরোধী মতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে তিনি দেখা সাক্ষাৎ করেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাড়িটির ভিতরে তিনি প্রবেশ করেছেন এবং বাড়ির বাহিরে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং বিভিন্ন বাহিনী এবং সিএসএফ সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন এবং তারা পুরো যে বাড়িটির চারিপাশে তারা ব্যাপক নিরাপত্তা প্রোটোকল তৈরি করেছেন। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি চরমনাই পীরের বাসভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং বেশ কিছু উৎসুক মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের যেই নিজস্ব গাড়ি বহরটি রয়েছে সেই নিজস্ব গাড়ি বহর ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছে এবং তার প্রবেশ করার পরপরই বন্ধ করে দেওয়া হয় দরজাটি এবং দরজা বন্ধ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বাহিরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারই পাশাপাশি ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। সিএসএফ এর নিজস্ব প্রোটোকলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদের উপস্থিত রয়েছেন, তারা উপস্থিত এখানে রয়েছেন এবং তারেক রহমানের নিরাপত্তার সার্বিক ব্যবস্থা তারা দেখছেন এবং বেশ কিছু উৎসুক মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে এই জায়গায়। কেননা নিরঙ্কুশ জয়লাভের পর সম্ভাব্য প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান বা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ পাঠ হওয়ার কথা আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি এবং একই সাথে সাথে আগামীকাল শপথ হওয়ার কথা রয়েছে। তার আগে তিনি বিভিন্ন মতের এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে দেখা করছেন। ইতিমধ্যেই গতকালকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যে বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দদের সাথে তিনি দেখা করেন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তিনি দেখা করেন এবং পরবর্তীতে আজকে তার সাথে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে দেখা করার কথা রয়েছে। তারেক রহমানের প্রবেশ করার পরপরই দরজাটি লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের উপস্থিতি এবং ভিতর থেকে অনেকে আসছেন। জনাব তারেক রহমান দর্শক, ইতিমধ্যে তারেক রহমানকে দেখতে অনেক স্থান থেকে বিভিন্ন মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা উপস্থিত হয়েছেন, যেটি আমরা বুঝতে পারছি যে
তাদের উপস্থিত হওয়ার কারণ শুধুমাত্র তারেক রহমানকে দেখা, এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন স্থান থেকে মানুষজন উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে জনাব তারেক রহমান সম্প্রীতির বার্তা দিচ্ছেন, যেটি বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল ঘটনা। বিজয়ের পরে জনাব তারেক দর্শক একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান। দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যতটা সম্ভব দূর থেকে আপনাদেরকে একটু যদি দেখাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, এবং তিনি প্রবেশ করে তার যেই গাড়ি বহর ইতিমধ্যে ভিতরে ঢুকেছে, এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতি সেখানে রয়েছে। জনাব তারেক রহমান তিনি ভিন্ন মত এবং ভিন্ন মতাদর্শের রাজনীতি ইতিমধ্যেই দূরে অবস্থান করছেন তারেক রহমান, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে দেখা করছেন, এবং সেখানে দেখা করার পর যেই বাসভবনের অন্যান্য যারা এখানে বসবাস করেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই এখানে উপস্থিত হয়ে চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এই সম্প্রীতির বার্তা, সেই বার্তাটি পৌঁছে দিচ্ছেন, এবং আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে দর্শক সরাসরি রয়েছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমানের গাড়ি ভর কিন্তু এখনো ভিতরে অবস্থান করছে, এবং বেশ কিছু মানুষও সেখানে অবস্থান করতে দেখছি। তারা তারেক রহমানের সাথে দেখা করতে সেখানে উপস্থিত হয়েছে। সবার আগে বাংলাদেশকে এগিয়ে রাখার লক্ষ্য এবং বিশাল নিরাপত্তা বলে আমরা দেখতে পাচ্ছি, এবং তার যে দিক এবং নিদর্শন ব্যক্ত রেখেছেন তার এই নির্বাচনের পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় দেখতে পাচ্ছি আমরা নিজেই ভ্রমণ করার পরে, এবং গতকাল তার এই ভ্রমণের মধ্যে দিয়ে সম্প্রীতি এবং সাম্প্রদায়িকতা থেকে দূরে সরে রেখে একটি সম্প্রীতিমূলক এবং শান্তি এবং মতাদর্শের রাজনীতিকে প্রেক্ষাপট অনুযায়ী একটি নতুন বাংলাদেশ নির্মাণের ধারাবাহিকভাবে রূপান্তর, এবং সবার আগে যে বাংলাদেশের যে রূপরেখা তিনি দিয়েছিলেন সেই রূপরেখাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। দর্শক ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। স্বপ্ন নিলয় এই বাসভবনটিতে এসে পৌঁছেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির রেজাউল করিমের সাথে তিনি সাক্ষাৎ করে আগামী রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে নতুন সদিচ্ছাকে এগিয়ে রাখার লক্ষ্যে তার এই ছুটে চলা। দেখছেন এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনি স্বপ্ন নিলয় এই স্বপ্ন নিলয় এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের ভেতরেই তিনি বের হয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি দর্শক আমরা এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলাম, আমরা আবার যুক্ত হব। তারেক রহমান ইতিমধ্যে ভিতরে অবস্থান করছেন, তার বের হওয়ার পর আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনাদেরকে ধাক্কা মারে নিয়ে যাবে একেবারে আমার হাত যে বাংলাদেশের রাজনীতি